বন্ধুরা, হিন্দু শাস্ত্রের বিভিন্ন জায়গায় আমাদের ত্রিদেব यानी ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং ব্রহ্মাজি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো আমরা অনেকেই জানি না এই যে আমাদের ভগবান শিব এর জন্মটা কোথা থেকে, এ আসলো কোথা থেকে, এর আদি অন্ত কেউই আমরা জানি না। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভগবান শিবের জন্ম এবং তার কিছু অজানা রহস্য সম্পর্কে। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। বন্ধুরা, ভগবান শিব অজন্মা বা অজ। শিবপুরাণে এটি সম্পূর্ণভাবে বর্ণিত আছে। এই ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো আজ চলে যাই ভিডিওতে। আশা করি সকলেই সঙ্গে থাকবেন, আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন। শিব কেবলমাত্র ধ্বংসকারী নন, তিনি সৃষ্টির চক্রকে পূর্ণ করেন, সংহার থেকে আবার নতুন সৃষ্টির পথ উন্মুক্ত করেন। তার জীবন ও তপস্যার ভিতরে অসংখ্য রহস্য এবং আকর্ষণীয় কাহিনী লুকিয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি পার্থসারথী সনাতনী আয়নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব ভগবান শিবের জন্ম রহস্য এবং তার জীবনের অজানা কিছু রহস্য। ভগবান শিবের কোনো জন্ম বা মৃত্যু নেই। শাস্ত্রে বলা হয় তিনি অজ বা জন্মহীন। শিবপুরাণে বলা আছে ভগবান শিব স্বয়ংভূ, তার কোনো সৃষ্টিকর্তা বা জন্ম নেই। তিনি নিজ ইচ্ছাতেই স্বয়ংভূ মানে নিজ ইচ্ছাতেই আবির্ভূত হয়েছেন। তিনি জন্ম মৃত্যুর উপরে। ব্রহ্মা বিষ্ণু যেখানে সৃষ্টির ধারায় আবদ্ধ, সেখানে চিরন্তন স্বয়ম্ভূ শক্তি ভগবান শিব। তাই তাকে মহাকালও বলা হয়। তিনি কালেরও ঊর্ধ্বে। যখন মাতা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তার প্রবল স্রোত সমগ্র পৃথিবী ধ্বংস করে দিতে পারত। সেই সময় ভগবান শিব তার জটায় গঙ্গাকে আটকে দেন। তারপর ধীরে ধীরে তিনি মাতা গঙ্গাকে প্রবাহিত করেন ধরণীর বুকে সমস্ত পাপীদেরকে উদ্ধারের জন্য। ভস্মধারী মহাদেব। শিব সর্বদা ভস্ম বা ছাই মেখে থাকে। এই ভস্ম মৃত্যু ও দেহের নশ্বরতার প্রতীক। মহাদেব এইভাবে মানুষকে শেখান যে দেহ একদিন মিশে যাবে মাটিতে, কিন্তু আত্মা অমর। নমস্কার বন্ধুরা, আমি পার্থসারথী আছি আপনাদের সাথে। আরও অনেক অজানা রহস্য জানবো আমরা এই ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চিপে দিন। বাবা ভোলানাথের সহজ প্রসন্ন দেবতা। বাবা ভোলানাথ সহজেই প্রসন্ন, তাই তাকে ভক্তরা ভোলানাথ বলেই ডাকে। সামান্য জলের অর্চনা বা বিল্ব পাতার নিবেদনে তিনি সন্তুষ্ট। যেখানে অন্যান্য দেবতারা ধুতুরাকে গ্রহণ করে না, সেখানে ভগবান শিবের ধুতুরা খুবই প্রিয়। ভগবান শিব খুবই দয়ালু, যে কারণে তিনি অসুরদের প্রকৃতি সম্বন্ধে জানা সত্ত্বেও তাদের উপরে বারবারই দয়া করেছেন এবং তাদের বরদান করেছেন। নীলকণ্ঠ।
ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ, কারণ সমুদ্র মন্থনের সময় অমৃতের পূর্বে ভয়ঙ্কর হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, যা সমগ্র সৃষ্টি ধ্বংস করে দিতে পারত। সমস্ত দেবগণ এবং দানবগণ সেই হলাহল বিষের প্রভাবে অত্যন্ত প্রভাবিত হয়ে যখন মৃত্যুপ্রায়, তখন তারা বাবা ভোলানাথের শরণাপন্ন হন এবং বাবা ভোলানাথ সেই হলাহল বিষ নিজে পান করেন। এবং যখন তার বিষের প্রভাব এতটাই বিষক্রিয়া হয়ে গেছিল, তখন ভোলানাথে যখন নিজের থেকে সামাল দিতে পারছিলেন না, তখন মাতা পার্বতী সেই বিষকে তার গলায় স্থাপন করে দেন এবং তখন থেকে তার নাম নীলকণ্ঠ নামে পরিচিত হয়। শিব ও নটরাজ রূপ। শিবের আরেকটি রূপের নাম হচ্ছে নটরাজ। তিনি মহাবিশ্বের ছন্দে নৃত্য করছেন। এই নৃত্য আনন্দ তাণ্ডব নামে পরিচিত, যা সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক। বিজ্ঞানীরা বলেন শিবের নৃত্য আসলে মহাবিশ্বের শক্তি প্রবাহের প্রতীক। অর্ধনারীশ্বর, নারী ও পুরুষের মিলন রূপ। শিবের আরেকটি বিরল রূপ হল অর্ধনারীশ্বর, যেখানে শরীরের অর্ধেক অংশ শিব আর অর্ধেক অংশ দেবী পার্বতী। এটি বোঝায় যে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক আর সৃষ্টির জন্য উভয়ের মিলন অপরিহার্য। শিবলিঙ্গের রহস্য। শিবকে পূজা করার অন্যতম প্রধান রূপ হল শিবলিঙ্গ। এটি কেবল একটি পাথরের প্রতীক নয়, এটি সৃষ্টির উৎস, ব্রহ্মাণ্ডের শক্তির প্রতীক। শিবলিঙ্গ মানে অসীম থেকে অসীম শক্তির কেন্দ্র। শেষ কথা বলি, ভগবান শিবকে বলা যায় আদিগুরু, যোগ, ধ্যান ও আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিক্ষক। তিনি মানুষকে শিখান সরলতা, ত্যাগ, প্রেম ও সমতার পথ। তার জীবন ও লীলা আজও ভক্তদের হৃদয়ে গভীর রহস্য এবং অশেষ প্রেরণা জাগায়। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে, একটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। হরে কৃষ্ণ।